এখন আমরা চাতুর্মাসের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। একাদশী থেকে শুরু হবে ভীষ্ম পঞ্চক ব্রত। বিভিন্ন ভক্ত কঠিন ব্রত করবেন। শাস্ত্রে বলা হয়েছে 12 মাসের ভিতরে 4 মাস চাতুর্মাস শ্রেষ্ঠ, চাতুর্মাসের ভিতরে কার্তিক মাস বা দামোদর মাস শ্রেষ্ঠ, পুরো দামোদর মাসের লাস্ট 5 দিন হচ্ছে শ্রেষ্ঠ। কেউ যদি পুরো চাতুর্মাস ভালো করে ব্রত না করতে পারে, এই ভীষ্ম পঞ্চক ব্রতের মাধ্যমে সমস্ত কিছু ফল পাবে। গুরুদেব বলেছেন বিভিন্ন ভাবে করা যায়। কেউ হবিষান্ন খাবে, দুবেলা হবিষান্ন গ্রহণ করবে, আতপ চাল, কাঁচকলা, পেঁপে সিদ্ধ করে একসঙ্গে খাবেন। কেউ একবার, কেউ দুবার খাবেন। বেশি করে নাম জপ করবেন। ভীষ্মের উদ্দেশ্যে গঙ্গাতে গিয়ে তর্পণ করবেন। পাশে গঙ্গা না থাকলে পাশে নদী বা পুকুরে গিয়ে তর্পণ করবেন। যিনি এর থেকে আরো একটু বেশি করতে চান, ফলমূল খাবেন। ফলমূল খেয়েও এই ব্রত করবেন। গুরুদেব সাধারণত এই ফলমূল খান, আমাদেরকে সেই ফলমূলে উৎসাহিত করেন। দুবেলা আমরা ফলমূল খেয়ে সে একই ভীষ্ম তর্পণ, নাম জপাদি করি। আর একটা ব্রত হচ্ছে একদম কঠিন ব্রত। 5 দিন একাদশী থেকে পূর্ণিমা কোনো কিছু না খেয়ে পঞ্চগব্য গ্রহণ করেন। 1 ফোঁটা গোমূত্র, 1 টুকরো গোবর, 1 ফোঁটা ঘি, দুধ আর দই 1 ফোঁটা। 5 দিন কোনো জল খাবেন না। এইটুকু গ্রহণ করে দিন রাত ভগবানের সেবা, ভগবানের নাম জপে সংকল্প করে কাটাবেন। তো যারা মায়াপুরে আসবে তাদের তো অসুবিধা নেই। গুরু মাঝের সঙ্গে আমরা একসঙ্গে প্রায় 1,500-2 হাজার লোক ভীষ্ম পঞ্চক ব্রত করি। গুরু মাঝ থাকেন, আমাদের উৎসাহিত দেন ভীষ্ম পঞ্চক ব্রতে। এবং গঙ্গাতে, গঙ্গা পাশে তর্পণ, গুরু মাঝ বলে দেন তর্পণ করবে। আমরা গো পূজা করব, গঙ্গা পূজা করব, তীর্থ ভ্রমণ করব। এই করে পুরো 5 দিন সকাল বিকাল দুবেলা। সকালে দামোদরের উপরে আলোচনা করবেন শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ, আর সন্ধ্যায় আলোচনা করবেন শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ চৈতন্য লীলা। 2 টাইম সুন্দর করে কৃষ্ণ কথা রসে মগ্ন থাকবো। এইভাবে পূর্ণিমাতে শেষ হবে। তারপরে পূর্ণিমাতে ব্রত শেষ করে চাঁদ যখন উঠবেন তখন চন্দ্রোদয়ের সময় ব্রত সমাপন করে গুরু বৈষ্ণবকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করে পারণ করবে। পারণ করার পরে চাতুর্মাস ব্রত কমপ্লিট হলো।